নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আশা ভিলেজ কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। তো চলুন রেসিপির দিকে এগোনো যাক। আজকের এই রেসিপির জন্য আমি এখানে কতগুলো কচি মিষ্টি কুমড়োর ডগা নিয়ে নিয়েছি। দেখুন, দেখে বুঝতেই পারছেন কতটা কচি ডগাগুলো। এবার এগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে রান্না করব। তো চলুন এবার এগুলোকে কেটে নিই। এইভাবে আমি সব ডগাগুলো কেটে নেব। এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ আর খেতে দুর্দান্ত লাগে। সমস্ত শাক আর ডগাগুলোকে এইবার পরিষ্কার জলে খুব সুন্দর করে ধুয়ে তুলে নিচ্ছি। উনুনটা জ্বালিয়ে নিলাম, এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ফোড়নটা হালকা লাল হয়ে আসার পরেই দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি কতগুলো লম্বা লম্বা করে কেটে রাখা আলু। এবার দিয়ে দিচ্ছি সেই পরিষ্কার করে কেটে রাখা মিষ্টি কুমড়োর ডগাগুলো। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ আর স্বাদ মতো লবণ। সমস্তটা মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা খুব অল্প তেলেই করে নেওয়া যায় আর খেতেও বেশ ভালো লাগে। সামান্য একটু দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে এবার এটা কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছি। বেশ কিছু সময় পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। জলটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আর আলু ও ডগাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার 2-1 মিনিট এটা খুব সুন্দর করে একটু ভেজে নেব। এ পর্যায়ে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষে বাটা আর তার মধ্যে একটু হলুদ মিশিয়ে দিয়েছি। এই হলুদটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন সর্ষে বাটার মধ্যে, তাহলে দেখবেন অনেকটাই সুন্দর লাগবে আর খেতে তো অসাধারণ লাগে। এই পর্যায়ে এসে এটা আমাদের হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। একদম সহজ রেসিপি বন্ধুরা, খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায় সামান্য কয়েকটি উপকরণ দিয়ে। দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ। গরম ভাত দিয়ে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, দেখতেই পেলেন রেসিপিটা কত সহজ। যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন
আর কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি করা খুবই সহজ। আজ এ পর্যন্তই, আর খুব বেশি দেরি করব না। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।